এই যে সারা বিশ্বর ভিতরে মুসলিমরা যে পরিমাণে মার খাইছে, নির্যাতন হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তা আজকে এই ভিডিওর ভিতরে সব তুলে ধরা হইবে। কোন কোন রাষ্ট্র মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার করে। দর্শক, ভিডিওটি ছড়িয়ে দেন। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন যদি সেসব রাষ্ট্রে থাইতে থাকে, তাদেরকে সতর্ক করে দেন, তাদেরকে যত দ্রুত পারেন দেশে আনুন। আজকে এক নম্বরে হয়েছে ভারত। ভারতের ভিতরে যদি কোনো মুসলিম থাইকে থাকে, তাদেরকে বলবো সাবধানে থাকুন, নিরাপদ থাকুন, মায়ের সন্তান মায়ের কোলে থাকুন। ভারতের ভিতরে যে পরিমাণে নির্যাতন চালাইছে এই নরেন্দ্র মোদীর দল বিএসএফ, আজকে খুব দুঃখের বিষয় নিয়ে আপনাদের সামনে একটি আলোচনা করতে যাই। এই আসামের মুখ্যমন্ত্রী মমতাজ ব্যানার্জির পরে যে মুখ্যমন্ত্রী হয়েছে চিকন দুঙ্কুন ঘোষ, তাকে আমি নাম রেখেছি চিকন দুকুন ঘোষ। সে এখন হুমকি দিচ্ছে, শুধু হুমকি না, বাস্তবে কিন্তু করছে। একের পর এক মসজিদ ভেঙে খান খান করে দিচ্ছে। প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে সে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজকে স্পষ্ট জেনে নাও, ভারতের যেগুলো মসজিদ ভেঙে ফেলানো হয়েছে, আজকে এই ভিডিওর ভিতরে একটা কথা আপনাদেরকে বলে দিই। এই সমস্ত প্রত্যেকটা মসজিদ ইহুদবাদীদের, পঁচাত্তরবাদীদের, হিন্দুবাদীদের প্রত্যেকটা মসজিদের জবাব নেওয়া হবে। সেই দিন বেশি দূরে না, সেই দিন একবারে কাছে চলে এসেছে। ভাবুন তো, ৭৫ বছরের এক নেতা, তার শরীরে কি শক্তি আছে, এনার্জি আছে, সেও কিন্তু হুমকি দিচ্ছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত নিছে। আসলে ৭৫ বছরের যুবকের, এই মুরব্বীর শরীরে তো শক্তি নেই, যুদ্ধ কি করে করবে? সে যদি বাস্তবে সরাসরি যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে, সে তো পারবে না। সে তো ৭৫ বছরের এক বুড়ো, তার কি শক্তি আছে সে যুদ্ধ করার জন্য? এত উত্তেজনা কি লেগিয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ইহুদিবাদীদের ভারতের ভিতরে যে সমস্ত রাজাকার আছে, প্রত্যেকটা রাজাকার হয়েছে হিন্দুত্ববাদী। আজকে বাংলাদেশের ভিতরে কোন একটা হিন্দু নির্যাতন হইতে আছে না। আপনারা কিন্তু জানেন, ভারতের মতো যদি বাংলাদেশে যদি নির্যাতন চালাইতো, বহুত আগে হইতে চালাইতে পারত, কিন্তু চালাই নাই। বাংলাদেশের মানুষের বিবেক এতটা শেষ হয়ে যায় নাই। তাদের বিবেক আছে, তাদের বুদ্ধি আছে। তারা গরুর মুখ খায় না, তারা গোবর খায় না। তারা বাঙালি, বাঙালি বুদ্ধি, কৌশল, মারামারি, হানাহানি সব দিকে কিন্তু স্মার্ট। বাঙালিকে কিনা ভয় পায়। আজকে ভারতের ভিতরে যে বেকু দিয়ে, রোলার দিয়ে যে মসজিদ গুলারে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, বাংলাদেশের যুবকরা যদি একবার যদি মাথা লাড়া দিয়ে ওঠে, তবে পালানোর জায়গা কিন্তু পাবা না। ভারতের ভিতরে গিয়ে ধরে ধরে আইনা আইনা বিচার করা হবে।